দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেই গণভবন রয়েছে সেই গণভবনের যে মেইন ফটক রয়েছে, যে মেইন গেট রয়েছে, সেই গেট থেকে কিন্তু আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সর্বশেষ যে পরিস্থিতি এখন গণভবনের ঢোকার যেই গেটটা, সেই গেটের সামনে আমরা অবস্থান করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে গতকালকে কিন্তু এটি উন্মুক্ত অবস্থায় ছিল এবং যেই সাধারণ মানুষ ছিল এটি কিন্তু সকলের দখলে ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যেই ফোর্স রয়েছে সেই সেনাবাহিনী কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং তার নিরাপত্তা রয়েছে এবং তাছাড়া কিন্তু অন্য যেই নিরাপত্তা বাহিনী যেটা স্পেশালভাবে সবসময় এখানে দর্শক সেই নিরাপত্তা কিন্তু এখন জোরদার করা হয়েছে এবং সেই নিরাপত্তা কিন্তু এখন কঠোর করা হয়েছে। দর্শক যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি যে গতকালকে কিন্তু এখান থেকে অনেক সরঞ্জাম নিয়ে যাওয়ার চেষ্টা করা ছিল এবং সেই সরঞ্জাম কিন্তু একদম শেষ মুহূর্তে সংস্কার করা অতি জরুরি। যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে আমার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, আমাদের সকলের কর্তব্য। এই কারিকুলাম যাতে না থাকে এটাই আমার দাবি, এটা আমাদের বাংলাদেশের সকল মানুষের প্রাণের দাবি। এই দাবিটা যেন বাস্তবায়ন হয়, বাংলায় যেন শিক্ষার পরিবেশ ফিরে আসে, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের চাওয়া। বাংলাদেশের 18 কোটি মানুষের এই চাওয়া যাতে নতুন কারিকুলাম বাতিল হয়। দর্শক যেমনটি বলছিলাম যে আপনাদের সাথে আমরা কিন্তু এই মুহূর্তে গণভবনে অবস্থান করছিলাম এবং দেখছিলেন যে এখানে যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এটি দেখার জন্য একটি ভিড় করছে এবং তার মধ্যে কিন্তু আমরা একজন দর্শক দেখতে পাচ্ছেন যে দেখানোর চেষ্টা করছিলেন যে এই মুহূর্তে কিন্তু গণভবনের যে একটি পরিবেশ, এখানে যে দেওয়ালগুলি রয়েছিল সেই দেওয়ালগুলিও কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে এবং এক পর্যায়ে কিন্তু সেই দেওয়ালগুলি কিন্তু যেই কার্ডের বেষ্টনী দিয়ে কিন্তু রাখা হয়েছে এবং গ্রিল যেই ছিল সেই গ্রিল দিয়ে কিন্তু আটকানোর চেষ্টা করা হয়েছে এবং এক ধরনের তার কাটা ব্যবহার করে কিন্তু সেটা রক্ষা করার চেষ্টা চলছিল। দর্শক আপনাদেরকে যদি আরও একটু দেখানোর চেষ্টা করি, দর্শক আরও একটু যদি দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু যে যারা গতকালকে আসতে পারেনি এবং যারা দেখতে পারেনি তারা কিন্তু সেখানে শক্তিশালী ওয়াল কেমনে ডাবল করে সেই ওয়ালগুলো হয়েছে, সেই ওয়াল দর্শক যেমনটি বলছিলাম আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক এই মুহূর্তে আমরা মিরপুর গণভবন যেখানে রয়েছে সেই গণভবনের সামনে থেকে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সেই গণভবনে যে কী ধরনের কার্যকলাপ হয়েছে এবং এখানে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন মিডিয়াও কিন্তু সেখানে এসছে এবং তারা কিন্তু তাদেরকে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা রাজধানীর যে গণভবন রয়েছে যে ভবনে প্রধানমন্ত্রী অবস্থান করতো সেই ভবনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছিল দেখি তো মনে হয় করবেন না, সবাইকে দেখার সুযোগ দিন, সবাইকে দেখার সুযোগ দিন, সবাইকে দেখার সুযোগ দিন। কি দেখুন আর কি দেখুন দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে গণভবনে অবস্থান করছি এবং গণভবনের যে সর্বশেষ পরিস্থিতি সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন লাইভটি কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে যে গণভবন রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি যে গণভবন থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক দেখতে পাচ্ছেন যে যে ধ্বংসস্তূপগুলি রয়েছে সেই ধ্বংসস্তূপগুলি কিন্তু গতকালকে যারা এখানে ভিতরে প্রবেশ করেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগের পরপর কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এবং সকলেই কিন্তু ভিতরে অবস্থান করছিলেন এবং যে যার মতন যে যার পছন্দের জিনিসগুলি নিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন এবং কিছু লোক বের হয়ে যাওয়ার পরে কিন্তু বাকি যে জিনিসগুলি রয়েছে সেগুলি কিন্তু সেনাবাহিনী এসে আটক করে এবং সেনাবাহিনী সেই জিনিসগুলি দেখতে পাচ্ছেন যে রেখে দেয়। দিচ্ছে না।